কোরআনুল কারিমের দুটা খুব সাংঘাতিক রহস্যময় আয়াত, যেটা কিনা তৌহিদ এবং একত্ববাদের স্বাক্ষর বহন করে। পুরো কোরআনুল কারিমটাই যদিও তৌহিদ এবং একত্ববাদের স্বাক্ষর বহন করে, কিন্তু কোরআনুল কারিমের এই দুটা আয়াত একদম সরাসরি একত্ববাদের সাক্ষ্য বহন করে। আয়নামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই মুক্তি ফেরাও না কেন আল্লাহর চেহারা ছাড়া আর কিছুই দেখতে পাবে না। আরেকটা হচ্ছে লা মৌজুদা ইল্লাল্লাহ, কোনো অস্তিত্বই নাই একমাত্র আল্লাহ ছাড়া। দেখেন, এ দুটা আয়াত যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে হৃদয় দিয়ে উপলব্ধি করি, তাহলে দেখবেন যে আপনারা একত্ববাদ এবং তৌহিদ এবং লা শারিক আল্লাহর খুশবুটি পাবেন। কোনো অস্তিত্বই নাই তিনি ছাড়া, তার মানে অ্যাবসোলিউট। প্রত্যেকটা দৃশ্যমান এবং অদৃশ্যমান সব অস্তিত্ব ঈশ্বরের মাঝে লীন হয়ে আছে। একটা ধূলিকণা পর্যন্ত বলতে পারবে না যে আমি ঈশ্বরের অস্তিত্ব থেকে পৃথক হয়ে আলাদা কোনো অস্তিত্ব নিয়ে বিরাজ করছি। এটা একটা ধূলিকণাও বলতে পারবে না। কিন্তু আমরা এই দুটো আয়াত শুনে ঘাবড়ে যাই। আমাদের কাছে মনে হয় সব কিছু আল্লাহময়, এটাই বুঝি শিরক। আসলে সব কিছু আল্লাহময়, এটাই তৌহিদ, আর আল্লাহ থেকে পৃথক হওয়াটাই শিরক। মানে আমাদের হয়েছে উল্টো, আমরা তৌহিদকে শিরক মনে করছি আর শিরককে তৌহিদ মনে করছি। যেদিকেই মুক্তি ফেরাও না কেন আল্লাহর চেহারা ছাড়া কিছুই দেখতে পাবে না, আর আমরা যেদিকেই তাকাই না কেন সব কিছুই দেখতে পাই, একমাত্র আল্লাহকেই দেখতে পাই না। সো পীর মুর্শেদ বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী এই আমাদের এই নাজুক অবস্থাটাকে ভেঙেছেন। যদি একজন ইনসান একজন সম্মুখ গুরু বা একজন মুর্শিদ বা একজন সত্য দ্রষ্টার নিকট এসে বায়াত না হয় এবং সেই মুর্শিদের কথা মতো যদি ধ্যানস্থ না হয়, সাধনা না করে, দায়েমি সালাত বা মোরাকাবা মুশাহাদাটি প্রতিষ্ঠা না করতে পারে, তবে সে সব কিছুই দেখবে কিন্তু আল্লাহকে দেখবে না। আর যদি একজন সাধক ধ্যান সাধনা করতে করতে নিজের ভেতরে একটা পরিশুদ্ধ ভাব নিয়ে আসতে পারে, খান্নাসরূপী শয়তানকে তাড়িয়ে দিতে পারে, তখনই সে অখণ্ড ঈশ্বরের মাঝে লীন হয়ে যায় এবং সমস্ত অস্তিত্বের মাঝেই এক এবং একক ঈশ্বরকে অনুভব করতে পারে। তখনই তৌহিদ সাগরে সে অবগাহন করতে পারে। যতক্ষণ খান্নাসরূপী শয়তানটি বহাল তবিয়তে আমার নফসের ভেতর আছে, ততক্ষণ পর্যন্ত এই তৌহিদ বা একত্ব ভাবটি অনুভব করা কারো পক্ষে সম্ভবপর নয়। আসসালামু আলাইকুম।